কন্যা জায়া জননী আর বোনকে নিয়ে যে নারী জগৎ দেশে এর একটি উল্লেখযোগ্য অংশ গেল এক যুগেরও বেশি সময় ধরে খুঁজে বেড়াচ্ছেন নিজ স্বজনকে। বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী আয়োজনে গুমের শিকার পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বারবার ভারাক্রান্ত হয়ে পড়েন খোদ বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীও। কেউ কথাও শুনতে চাইতো না। ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি। সবাই সবার মতো করে ভালো আছে, শুধু আমরা ছাড়া। আমরা আমাদের মানুষদের খোঁজও পেলাম না, এর বিচারও আজ পর্যন্ত পাইনি। আমরা এখন কষ্টের যন্ত্রণা, এখন আমরা স্তব্ধ হয়ে গেছি। একটা জীবন কখনো কেউ ধরে নিয়ে পার করতে পারে না। ফৌজদারি অপরাধ করেও কোনো অনুশোচনা নেই জানিয়ে ফখরুলের অভিযোগ, উল্টো দেশ নিয়ে ভারত থেকে চক্রান্তের জাল বুনছেন শেখ হাসিনা। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। গত দেড় দশকে গুমের শিকার ব্যক্তি ও পরিবারগুলোর ভাতা এবং ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্য, বেঁচে থাকবার জন্য, ভালোভাবে একটু জীবনযাপন করবার জন্য আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি আজকে আপনাদের সামনে আমি বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি। চলচ্চিত্র ও দৃশ্য মাধ্যমে গুমের সঠিক তথ্য তুলে ধরতে নির্মাতাদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ষড়যন্ত্রের কাছে তিনি পরাজিত হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।